ফৌজদারি কার্যবিধির আমরা এখন দেখবো 132। 132-এ বলছে কি, এই যে আমরা 127 থেকে 131 পর্যন্ত যে ধারাগুলো বললাম, এই ধারার যে আপনার মেন বই যেটা লেখছে, এই অধ্যায়ের অধীন বা এই অধ্যায় অনুসারে কৃতকার্যের জন্য যে কৃত কাজগুলো কি কি, যে কাজগুলো, যে সরকারি আদেশ, এই যে বেআইনি সমাবেশে ডেসপার্স করা, ডেসপার্স অ্যাসেম্বলি করলেন, এই যে কার্যগুলো, এগুলো কিন্তু যারা সরকারি কর্মচারী, যারা সেনা নৌ বিভাগ, যাদেরকে আপনার এখানে কমিশন অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, যারা কার্যক্রম পরিচালনা করলেন, এরা যে কার্যক্রম করলেন, এদের যে কৃতকর্মের জন্য কখনো নেভার ফৌজদারিতে তাদের সোপর্দের করা বা বিরুদ্ধে ব্যবস্থা, মানে এদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। আপনি বেআইনি সময় আসছেন, আপনি বলেন যে আমি ম্যাজিস্ট্রেট, আমার এই ক্ষতি করছে, আমি মামলা করবো না, সুযোগ নাই। বলছে এই ধারাটা হচ্ছে সরকারি কর্মচারীদের, অর্থাৎ এই যাদেরকে এখানে ইন্ডিকেট করা আছে, আপনারা দেখলাম পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, কমিশন প্রাপ্ত অফিসার, এদের হচ্ছে একটা প্রোটেকশন, এদের একটা সুরক্ষা। এই ধারাটা হলো একটা 132 ধারাটা একটা সুরক্ষা এদের। কিরকম সুরক্ষা? এদের একটা ঢাল স্বরূপ। আমি যে কাজটা করছি, আমি এটা আইনগত ভাবে করছি, আমি বৈধভাবে করছি। অলসো বলছে প্রোটেকশন এগেইনস্ট প্রসিকিউশন। এই প্রসিকিউশনটা কি, এদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। বুঝতে পারছো সাদ্দাম? তাহলে এই ধারাটা জি হচ্ছে স্যার। অফিসারদের, কর্মকর্তাদের একটা প্রোটেকশন। কি প্রোটেকশন? প্রোটেকশন হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট প্রসিকিউশন, অর্থাৎ তাদের এই অর্ডার অধীনে কাজের জন্য মামলা থেকে সুরক্ষা করে। এখন এদের বিরুদ্ধে যদি কেউ মামলা করতে চায়, অবশ্যই কার অনুমতি লাগবে? সরকারের অনুমতি লাগবে, স্যাংশন লাগবে। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা যেটা দেখলাম, এখন মতো কথা বলে যায় পির পির করে। অ্যাডমিন যারা আছে একটু খেয়াল করবেন, আমি ক্লাসগুলো তো রেকর্ড হচ্ছে, এই ক্লাসগুলা আপনাদের কিন্তু ইয়েতে যায়, অনলাইনে যাচ্ছে, বিভিন্ন সারা জীবন জন্য থেকে যাবে। এই ক্লাসের সময় যখন একটু একটু কথা চলে আসে না, তখন একটু পরবর্তীতে ভালো শোনায় না, মানে ডিস্টার্ব ডিস্টার্ব হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম এখানে? সরকারি অনুমতি ব্যতীত কেউ মামলা করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এই অধ্যায়ের অধীন কোনো কাজ করার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে সরকারের অনুমতি ছাড়া কোনো ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। এবং এই ব্যক্তিরা যাদের কথা উঠে আসলো, এই ব্যক্তি যদি সৎ বিশ্বাসে যে কাজগুলো করলো, 127 থেকে 130 পর্যন্ত যে কার্যগুলো করলো, বেআইনি সমাবেশ রোধ করলো, ভাঙলো, ভেঙে দিল, গ্রেপ্তার করলেন, আটক করলেন, এরা যদি সৎ বিশ্বাস, গুড ফেইথ অনুসারে কাজ করে, সরল বিশ্বাসে সৎ বিশ্বাসের কাজ, তাহলে তারা কোনো অপরাধ করেছেন বলে গণ্য হবে না। আই রিপিট, নিম্নোক্ত ব্যক্তিরা, যারা আমরা যাদের কথা বললাম, যদি গুড ফেথ থাকে তাদের ভিতরে, তারা কোনো অপরাধ করেছেন বলে গণ্য হবে না। তাহলে এই গুড ফেথের ক্ষেত্রে কারা কারা, আমি যেটা বলিয়ে দিলাম আগে, ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, 131 অনুযায়ী কোনো সামরিক কর্মকর্তা, 128, 130 নির্দেশ পালন করেছে কোনো ব্যক্তি, কাউকে নির্দেশ দিয়েছে, সে তাদেরকে ওই যে আমরা বেসামরিক লোক দিলে আমরা ডেসপাস করেছি, যদি এখানে যে আপনি নির্দেশ দিয়েছেন, যদি তারাও যদি করে, তাদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। চার নম্বর হচ্ছে কোনো নিম্ন পদস্থ কর্মকর্তা, নিম্ন পদস্থ যারা অধীনস্থ যারা আছি, এই নিম্ন কর্মকর্তা, সৈনিক, স্বেচ্ছাসেবক, আদেশ মানতে বাধ্য ছিল, সেই অনুযায়ী কাজ করেছে। বুঝতে পারছেন? সেই অনুযায়ী এখানে একটা কথা থেকে যায়, আপনি মনে করেন একটু সবাই, আমি বলবো একটু একটু ক্লাসটা রেকর্ড শেষ করে। তাহলে এই যে চার শ্রেণী, চারটা বিষয় রয়েছে এখানে, আপনার মেন বই যেভাবে আছে, আপনারা একটু হয়তো বা একটু পেস লাগতে পারে, যাই হোক, তবে এই পিডিএফটা তো দেখে নেবেন, সমস্যা নাই। তবে শর্তটা কি? এই যে যাদেরকে দেখলাম, যে অফিসার গুলো, শর্ত, বাংলাদেশ সেনাবাহিনী কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। এটা প্রথম বলেই দিয়েছে। সহজভাবে ব্যাখ্যাটা কি, আমরা এই ধারা যেটা দেখলাম, এই অধীনে যারা দায়িত্ব পালন করেছে, অবশ্যই তারা সৎ উদ্দেশ্যে নিয়ে কাজ করছে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। আর মামলা করতে হলে সরকার অনুমতি লাগবে, অর্থাৎ আইন প্রয়োগ করতে গিয়ে যারা কাজ করেছে, অর্থাৎ আইন প্রয়োগ করতে কাজ করতে যারা এই যে কার্যক্রম গুলো করছে, কৃতকর্ম গুলো করেছে, কৃত কাজগুলো করেছে, সেগুলো অপরাধ বলে গণ্য হবে না। এবং এই আইনে সুরক্ষা দেওয়া হয়েছে, এক কথায় 132 হচ্ছে আইনের সুরক্ষা। উদাহরণ কি? একজন পুলিশ কর্মকর্তা আইন অনুযায়ী বীর ছত্রভঙ্গ থেকে বল প্রয়োগ করলেন, তিনি সৎ বিশ্বাসে কাজ করেছেন, তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা যাবে না, কি করতে হয়? সরকার অনুমতি লাগবে। একজন সেনা কর্মকর্তা 131 অনুযায়ী জরুরি ব্যবস্থা নিলেন, পরে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলো, সরকার অনুমতি না দিলে মামলা করা যাবে না। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, এই তারা থেকে আমরা কি শিখলাম? সরাসরি মামলা করা যায় না, সরকার অনুমতি নিয়ে বাধ্যতামূলক মামলা করতে পারবে। গুড ফেথ খুবই
গুরুত্বপূর্ণ শর্ত এখানে। আপনি যে রেহাইটা পাবেন, আপনি যে প্রোটেক্টটা পাবেন, যদি গুড ফেথ না থেকে সৎ বিশ্বাস যদি না করেন তাহলে আপনি পাবেন না। ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনা, স্বেচ্ছাসেবক সবাই সুরক্ষিত। ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনা, স্বেচ্ছাসেবক সবাই কিন্তু সুরক্ষিত এই ধারায়। আইন প্রয়োগে সহায়তাকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে, যারা আইন প্রয়োগে এই আইন প্রয়োগ করবে তাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে। তাহলে আমরা 132টা কি দেখলাম? মামলা করতে 132 যদি বলে 132 মামলা করতে কি প্রয়োজন? অবশ্যই সরকার অনুমতি লাগবে। আর এখানে গুড ফেথ বলতে কি বোঝা যাচ্ছে? সৎ বিশ্বাস। আমরা যে 52 ক দেখেছি প্যানাল কোডে, কারা এই সুরক্ষাটা পাবে? এই ফৌজদারি কার্যবিধি 132 অনুযায়ী কারা সুরক্ষা পাবে? ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনা ও সহায়তাকারী ব্যক্তি, যারা সহায়তাকারী, যারা আপনাকে সহায়তা করেছে। ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করতে কি প্রয়োজন? অবশ্যই সরকারের অনুমতি প্রয়োজন। তো মোটামুটি এই ছিল আলোচনা। এখানে আবার ঢুকছে কেন? আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা দেখলেনই এই আমরা কার্যবিধির যে আমরা নবম অধ্যায়ে আমরা যেটা পড়লাম 127 থেকে 132 পর্যন্ত আপনাদের শেষ। নতুন অধ্যায় আমরা কালকে না, আমরা শনিবার থেকে শুরু করব। আমরা যারা পুরা নতুন শুরু করছেন আপনাদের কার্যবিধির শেষ হোক। আর এদিকে আপনাদের পুরাতন যারা, আপনাদের শনিবার থেকে অবশ্যই প্যানেল শুরু হবে 299 থেকে। আপনারা আশা করি সবাই সাথেই থাকবেন। তাহলে এই দ্বারা সবাই বুঝতে পারছেন।